নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম। আজ আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। এসএসসি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি ও গ্রুপ বি স্থায়ী পদে নিয়োগ চলছে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এই পোস্টে নিয়োগের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং সেই সঙ্গে বয়সীমা কী চাওয়া হয়েছে এবং তোমরা আবেদন করবে কীভাবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের পরীক্ষার কেন্দ্র কোথায় রয়েছে, তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা লাইক করো এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে দেবে চাকরির সংক্রান্ত নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো, তোমরা অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন রয়েছি এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি। এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, দেখো এখানে লেটেস্ট নিউজে দেখো লেখা আছে 23শে ডিসেম্বরে নোটিস অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021। আর একটা আছে দেখো ইম্পর্টেন্ট নোটিস ফর ক্যান্ডিডেটস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। ঠিক আছে, তো তোমরা এখানে নিচেরটা ডাউনলোড করলে কিন্তু তোমরা নোটিশটা দেখতে পারবে। চলো দেখা যাক কী লেখা আছে। তো দেখো তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম। দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। এখানে কিন্তু অ্যাড্রেসটা মেনশন করে দেওয়া রয়েছে। এরপর দেখো এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে এবং নোটিশটাও বলা হয়েছে যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021। তো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 23/12/2021 তারিখ থেকে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 23/1/2022 এবং অনলাইনে ফি পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 25/1/2022 এবং অফলাইন চালানের লাস্ট ডেট হচ্ছে 26/1/2022 এবং লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রো চালান হচ্ছে 27/1/2022। এখানে একটা তোমাদের আপডেট যোগ করেছে, সেটা হচ্ছে দেখো ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট। অর্থাৎ তোমাদের অনলাইন পেমেন্টে যদি কোনো কারেকশন করতে হবে করার দরকার লাগে তাহলে সেখানে তোমরা কিন্তু করতে পারবে এই ডেটের মাধ্যমে। 28/1/2022 থেকে এটা স্টার্ট হচ্ছে, 1/2/2022 অবধি সেটা চলবে। টায়ার 1 কম্পিউটার বেসড এক্সাম চলবে তোমাদের হচ্ছে, এক্সাম হবে তোমাদের হচ্ছে এপ্রিলে 2022-এ এবং টায়ার 2 টায়ার 3 এক্সাম কিন্তু এখনও নোটিশ কিছু বের হয়নি। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে। তো এখানে তোমাদের পোস্টে নিয়োগ চলছে পোস্টের নাম দেওয়া আছে দেখো নেম অফ পোস্ট, মিনিস্ট্রি অর ডিপার্টমেন্ট অর অফিসার গ্রেড, ক্লাসিফিকেশন অফ পোস্ট এবং এজ লিমিট বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের মোট 36টা পোস্টে কিন্তু নিয়োগ চলছে। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ বি পোস্টে। তো এখানে কিন্তু তোমরা চেক আউট করে নেবে এবং বয়সীমাটাও লেখা আছে, তোমরা কিন্তু এটা একবার নোটিশটা ডাউনলোড করে চেক আউট করে নেবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বয়সের ছাড় কত বলা হয়েছে। তো দেখো এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। পিডাব্লিউডি আনরিজার্ভদের ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড়, পিডাব্লিউডি ওবিসিদের ক্ষেত্রে 13 বছর বয়সের ছাড় এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15 বছরের বয়সের ছাড় রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের কোন কোন বিষয় কী কী এক্সাম হবে। ঠিক আছে, তো কোন কোন পোস্টে কী কী তোমাদের কী কী যোগ্যতা লাগবে সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট অফ অডিট অফিসার অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। এতে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং সেই সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশান চেয়েছে ক্যারেক্টারেট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কমার্স or masters in business studies or masters in business administration finance or masters in business economics। সেই সঙ্গে দেখো চেয়েছে ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রবেশন ডাইরেক্ট requests shall have to qualify the subordinate audit or account service examination in respective branches for confirmation and regular appointment as assistant audit officer or assistant accounts officer। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের 2-এ বলা হয়েছে জুনিয়র
স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এখানে তোমরা কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটি থেকে পাশ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং 60% মার্কস থাকতে হবে। সেই সঙ্গে আরও বলা হয়েছে দেখো, অথবা তোমাদের কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকতে হবে। তারপর দেখো তোমাদের 3 নম্বরে বলা হয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2। এখানে কিন্তু আমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট হুইচ স্ট্যাটিস্টিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে পাশ করতে হবে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট নিয়ে, এবং সেই সঙ্গে দেখো বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ স্টাডিড স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 years or all the 6 semester of the graduation course। 4 নম্বর আছে দেখো অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রিবিউনাল। তো এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এবং ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে ডিগ্রি ইন ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তারপর দেখো লেখা আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দিয়েছে মিনিমাম 1 year রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অর রেকগনাইজ রিসার্চ ইনস্টিটিউশন, ডিগ্রি ইন ল অর হিউম্যান রাইটস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তারপর দেখো লেখা আছে অল আদার পোস্ট। এখানে তোমাদের চেয়েছে সমস্ত পোস্টের জন্য, মানে আদার সমস্ত পোস্টের জন্য তোমাদের চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি শুধুমাত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস চেয়েছে দেখো 100 টাকা। SC ST OBC PWD ক্ষেত্রে কোনো রকম, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস নেই, এবং ওমেনদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। আচ্ছা, তো এরপর দেখো তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে, তো এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে দেখো কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের কোডটা মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের কি কি এক্সাম না হবে। তো দেখো প্রথমে দেখো লেখা আছে টায়ার 1 এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম, টায়ার 2 এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং টায়ার 3 হবে পেন এবং পেপার মোড ডেসক্রিপটিভ পেপার এক্সাম। টায়ার 4 আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ও ডাটা এন্ট্রি স্কিল টেস্ট না হবে। আচ্ছা, তো দেখো টায়ার 1 এবং টায়ার 2 কীভাবে এক্সাম তোমাদের নেবে, কী কী বিষয় তোমাদের এক্সাম নেবে সাবজেক্টের বিষয়। তো প্রথমে দেখো লেখা আছে টায়ার 1 সাবজেক্ট তোমাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 25 নম্বরের কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে। তারপর দেখো 2 লেখা আছে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসে, এবং ইংলিশ কম্প্রিহেনশন 25টা কোশ্চেন থাকবে 50 মার্কসে। এখানে কিন্তু তোমাদের মোট 1 ঘন্টা টাইম দেওয়া হবে। টায়ার 2 পেপার 1 হবে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে কিন্তু 100টা কোশ্চেন থাকবে 200 মার্কসে, এখানে কিন্তু 2 ঘন্টা টাইম পাবে তোমরা। আচ্ছা, পেপার 2তে পাবে তোমরা টায়ার 2 পেপার 2তে তোমাদের হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 200 মার্কসে, 200টা কোশ্চেন থাকবে 200 মার্কসে। পেপার 3তে হবে স্ট্যাটিস্টিক 100টা কোশ্চেন 200 মার্কসে। পেপার 4 হবে জেনারেল স্টাডিজ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স 100টা কোশ্চেন 200 মার্কসে। তো তোমাদের এখানে কিন্তু টোটাল 2 ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখো টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তোমাদের হবে, এবং এর টায়ার 1 নেগেটিভ মার্কিং থাকবে 0.50, এবং টায়ার 2 নেগেটিভ মার্কিং 0.25, ঠিক আছে। আচ্ছা, এরপর টায়ার 3 দেখা যাক। টায়ার 3 তোমাদের কিন্তু পেন এবং পেপার মোডে হবে এক্সাম, এবং সেটা কিন্তু ডেসক্রিপটিভ পেপার ইন ইংলিশ আর হিন্দির ওপরে হবে, রাইটিং অফ ইজি বেসিক্স লেটার অর অ্যাপ্লিকেশন ইটিসি এই সমস্ত থাকবে তোমাদের এক্সামে। 50 মার্কস থাকবে, টাইম হবে 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। এটাও কিন্তু হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু টায়ার 3 পরীক্ষা হবে। আচ্ছা, এরপর দেখো এবং টায়ার 3 কিন্তু তোমাদের স্কিল টেস্ট এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, ঠিক আছে।